124টা পিটিশন, ইনক্লুডিং রাজ্য সরকারের হাইকোর্টের ভার্ডিক্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু শুনানি শেষ। এবার জাজমেন্টটাকে রিজার্ভ করে রাখা হয়েছে, যেটার জাজমেন্ট আসবে। সত্যি তেতো, কিন্তু এটা সত্যি যে 26,000 চাকরি বাতিল হবে। এটা আমি বলছি না, এটা আমি যে তথ্য দেখতে পাচ্ছি, এবং সিবিআই রিটেন যে সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্টকে, সেই তথ্য বলছে যে 26,000 চাকরি বাতিল হবে, কারণ যোগ্য অযোগ্যকে পৃথক করা সম্ভব না। যে প্রার্থীরা, আমি দেখলাম বেশ কিছু ভিডিওর মাধ্যমে, যারা লাফাচ্ছেন যে চলুন সিবিআই এর তথ্যে আমরা খুশি হলাম যে তারা আলাদা করতে পেরেছে হ্যাশ ভ্যালুর মাধ্যমে, সেই হ্যাশ ভ্যালুটা কি আমি সেটাও আপনাদেরকে জানাবো, যেখানে এটাও আমি আপনাদেরকে জানাবো যে সিবিআই আলাদা করতে পারলেও চিফ জাস্টিস সঞ্জীব খান্না কোয়েশ্চেন করেছেন যে এসএসসির তথ্য যখন ঠিক না, তো আপনার তথ্য ঠিক, এটা কোন ভিত্তিতে আপনি বলছেন? প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে, শুধুমাত্র এই হ্যাশ ভ্যালু নয়, শুধুমাত্র এই ওএমআর সিট সমস্যা নয়, সমস্যা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, সমস্যা হচ্ছে প্যানেলের বাইরে অতিরিক্ত চাকরি দেওয়া, সমস্যা হচ্ছে টাইপিং টেস্ট, সমস্যা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তো এইগুলোকে কি করে আলাদা করা সম্ভব? সুতরাং সুপ্রিম কোর্টে পরিষ্কার আজকে ক্লিয়ার হয়ে গেল যে পৃথক করা সম্ভব নয় যোগ্য অযোগ্য, এবং দ্বিতীয় হচ্ছে হিউজ দুর্নীতি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না নিজের মুখে কোনো অবজারভেশন না দিলেও তার চোখের সামনে পুরো কচ্চা চিঠা ক্লিয়ার হয়ে গেছে যে রাজ্য সরকার এবং তার সরকারি দপ্তর কিভাবে দুর্নীতিতে ঢুকে রয়েছে, তা পুরোটা ক্লিয়ার। আমি আপনাদের সামনে বেশ কিছু তথ্য এবং পয়েন্ট তুলে ধরবো, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জাজমেন্ট কি আসতে পারে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত পলিটিক্স করছেন। দিদি আজকে চিৎকার করে বলছেন যে 2/3 মেজরিটিতে আমি আসবো 2026-এ। বলি লজ্জা নেই না এক ফোঁটাও? এত দুর্নীতি, সিস্টেমেটিক ফ্রড, এবং সুপ্রিম কোর্টে সরকারের ইন্টেনশন ছিল ঘুষ খেয়ে চাকরি দেওয়া, সেটা ক্লিয়ার হওয়ার পরেও একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পলিটিশিয়ান হয়ে আপনি বুক ঠুকে বলছেন যে আবার আমি রাজ্যে আসব। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে বলুন তো? যেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে রিটার্ন সাবমিশনে ভলিউম 6 পেজ নাম্বার 29 পয়েন্ট নাম্বার 8 এ উল্লেখ করা আছে যে দ্য অরিজিনাল ওএমআর অ্যান্ড ডিজিটাল ডেটা ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য অ্যাকিউজড অফিসিয়ালস। এই অফিসিয়ালসরা আর কেউ না, সরকারেরই। তার মধ্যে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শর্মিলা মিত্র, সৌমিত্র সরকার থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি, মানে বাকি নাম আপনারা পড়ে নিন, আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। এনারা সব WBCSSCর কোথাও না কোথাও চেয়ারপারসন। মার্কেট উলফ এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। মাত্র 999 টাকা থেকে এখানে আপনারা ট্রেডিং স্টার্ট করতে পারবেন এবং 99 টাকায় পেয়ে যাবেন লাইফ টাইম ট্রেডিং প্ল্যাটফর্ম। আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট উলফ অ্যাপটি ইউজ করবেন। প্রথমে ডাউনলোড করুন, পিন দিয়ে লগ ইন করুন। দেখুন নেক্সট আমি ইজি ওয়ে টু ট্রেড অপশনটি বেছে নিলাম। এবার ডিসাইড করতে হবে যে কিসে ট্রেড করবেন। আমি যেমন নিফটি সিলেক্ট করলাম, এরপর মার্কেটের ট্রেন্ডিং অনুযায়ী আমি আপ অপশনে সিলেক্ট করলাম, অ্যামাউন্ট সেট করলাম, ফাস্টার প্রফিট অপশনটি বেছে নিলাম। দেখুন ট্রেড স্টার্ট হয়ে গেছে আর আমি লাইভ ট্রেড মনিটর করতে পারছি। তাছাড়াও আমার কাছে রয়েছে স্টপ লস ফিচার, যার মাধ্যমে আমি বড় লসের হাত থেকে বেঁচে যাব, এবং এখানে রয়েছে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট টিম, যারা প্রত্যেকদিন বিনামূল্যে আপনাদেরকে ট্রেডিং রিকমেন্ডেশন দেবে, কোনো কমিশনও লাগবে না। এই 4 ফেব্রুয়ারি ডেটা দেখুন, যেখানে মার্কেট উলফ ট্রেডাররা একদিনে 12,750 টাকা লাভ করেছে শুধুমাত্র ট্রেড রেকমেন্ডেশনের মাধ্যমে। সুতরাং মার্কেট উলফ অ্যাপটি ডাউনলোড করুন, ট্রেড করুন, নিজের দায়িত্বে মার্কেট বুঝে ট্রেড করুন। চেয়ারম্যান, অ্যাডভাইজার, এই সমস্ত পোস্টে রয়েছেন, এনারা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িত, যেটা সিবিআই ইনভেস্টিগেশন চলছে। নিহাতি সিবিআই ইনভেস্টিগেশন যোগ্য অযোগ্যকে পৃথকীকরণের ক্ষেত্রে চলছে, তাই নাহলে মারাত্মক পরিণতি হতে পারতো। যদি রাজ্য সরকারের এগেইনস্টে এই তদন্ত চলতো, তাহলে কি হতো একবার ভেবে দেখুন তো। যেখানে আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দিই, আজকেও মমতা ব্যানার্জির ইন্টেনশন পুরো ক্লিয়ার ছিল। ভেবেছিলেন যে ভাই মামলাটাকে আমি ঝুলিয়ে রেখে দেবো, চলুক মামলা, যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না। সরকারকে আমি আমার পাবলিককে বোঝাবো যে সরকারের দোষ নেই, সরকার তো চাকরি দিতে চায়, কিন্তু আপনারা চাকরি নিতে পারছেন না, কারণ সুপ্রিম কোর্ট চাইছে না, হাইকোর্ট চাইছে না, এই সমস্ত বিভিন্ন কথা বলেন। আচ্ছা, আপনারা এবার রাজ্য সরকারকে একবার প্রশ্ন করবেন তো যে ম্যাডাম, মুখে তো অনেক ডায়লগ দিচ্ছেন, রিটেন ভাবে দিয়েছেন যোগ্য অযোগ্যর সংখ্যা কত? আপনার এসএসসি তো বলছে এক তথ্য, বোর্ড বলছে আর এক তথ্য।
এসএসসি যেখানে বলছে তথ্য 5485, সেখানে বোর্ড বলছে 5189। হাউ ইজ ইট পসিবল? এবার আপনারা বলবেন যে না না, আজকে আমরা সিবিআই আইনজীবীর কথায় খুব সন্তুষ্ট, কারণ তারা আজকে বলে দিয়েছে যে পঙ্কজ বনসাল নাইসার প্রাক্তনের হার্ড ডিস্কের সাথে, 3টে হার্ড ডিস্ক যেটা উদ্ধার হয়েছে তার সাথে ডেটা স্ক্যানটেকের একটা হার্ড ডিস্কের হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। হ্যাশ ভ্যালু মানে কি? হ্যাশ ভ্যালু মানে হচ্ছে আমি আপনাকে একটা পিডিএফ পাঠালাম, যে পিডিএফ এর একটা পার্টিকুলার হ্যাশ ভ্যালু থাকে, এবার সেই পিডিএফ যদি আপনি আলাদা কাউকে ফরওয়ার্ড করেন আমার পাঠানো পিডিএফ, তো ওটারও একই ভ্যালু থাকবে। তো এটা প্রমাণিত যে আমারটা আর ওই পিডিএফ এর তথ্য এক, কারণ প্রত্যেকটা পিডিএফ যেটা ইলেকট্রনিক ফাইলস তাদের আলাদা আলাদা হ্যাশ ভ্যালু থেকে থাকে। তো এখানে সিবিআই ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রমাণ করেছে যে নাইসা থেকে আমরা ডেটা পাইনি, তো নাইসার প্রাক্তনকে আমরা গাজিয়াবাদে ধরলাম যার নাম হচ্ছে পঙ্কজ বনসাল, তার কাছ থেকে আমরা 3টে হার্ড ডিস্ক উদ্ধার করলাম, ডেটা স্ক্যানটেকের কাছ থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার করলাম, দুটোর হ্যাশ ভ্যালু ম্যাচ করে দেখছি যে হ্যাঁ এইটাই হচ্ছে সেই ওএমআর যেটাকে এরা ডিস্ট্রয় করেছে। জাজ সাহেব তো ভাই নিউট্রাল, চিফ জাস্টিস তো নিউট্রাল, তিনি বলছেন আচ্ছা আমি সিবিআইয়ের কথায় কেন ভরসা করবো যে এটাই সঠিক আর ওটা ভুল। এসএসসি বলছে আমারটা সঠিক, সিবিআই বলছে আমারটা সঠিক, তো আমি এজ এ নিউট্রাল পারসন হয়ে, একজন জাজ হয়ে আমি কি করে বুঝবো কোনটা সঠিক? আমি সিবিআই কেই বা কেন অন্ধবিশ্বাস করব? কে হয় সিবিআই আমার? প্রথম এবং দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট, যার জন্য আমি আপনাদেরকে বলছি যে গ্যারেন্টি দিয়ে বলছি, তথ্য বলছে প্যানেল বাতিল হবে এই কারণেই, কারণ এবার আপনারা চলে যাবেন পেজ নাম্বার 27 এর 6 নম্বর পয়েন্টে, যেখানে আপনারা এই ওএমআর নিয়ে যে এত আলোচনা চলছে সেটা পুরোপুরি আপনাদের চোখের সামনে জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন 6 নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা আছে দ্যাট ইনভেস্টিগেশন অফ দিস 3 হার্ড ডিস্ক ইন দ্য aforesaid 4 cases of CBI has revealed that numerous candidates were declared successful were placed in the panel waitlist who had submitted blank OMR answer sheets। তাহলে যারা ব্ল্যাঙ্ক ওএমআর সেট দিয়েছে, এখানে পরিষ্কার প্রমাণিত যে ব্ল্যাঙ্ক ওএমআর যারা দিয়েছে তাদেরকে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে প্যানেলে এবং ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। নট অনলি দ্যাট, marks of written examination, typing test, personality test, etc. were manipulated for various candidates in order to declare such candidates as a successful candidates। আর কি শুনতে চাইছেন আপনারা? লিখে দিয়েছে সিবিআই রিটেন তথ্য, এটাকেই বলে রিটেন ভাবে লিখে দেওয়া, যেখানে সিবিআই জানিয়ে দিলেন। তার পাশাপাশি হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, তার পাশাপাশি হয়েছে যেটুকু পোস্ট 25,100 সামথিং, তার অতিরিক্ত নিয়োগ 26,000 হয়ে গেছে নিয়োগ। মানে বুঝতে পারছেন আপনারা দুর্নীতি কোন লেভেলে হয়েছে, আর প্রত্যেকটা অফিসিয়ালসরা জড়িত ছিল। শুধু আমি এইটুকুতে থেমে যাব না, আমি এবার আপনাদের সামনে প্রেজেন্ট করব সিস্টেমেটিক দুর্নীতি কাকে বলে। এবার চলে যান পেজ নাম্বার 29 এর এই 8 নম্বর পয়েন্টের একটু লাস্টের দিকে, যেটা আমি আপনাদের সামনে স্ক্রিনে প্রেজেন্ট করছি, ভালো করে দেখুন। এখানে লেখা আছে পুরো পরিষ্কার ভাবে 8 নম্বর পয়েন্টে দ্যাট দ্য ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড that appointment of ineligible candidates was done by collecting bribes, organized racket of agents। ঘুষ, bribes, আর কি চাইছেন জানতে? ঘুষ নেওয়া হয়েছে through an organized racket of agents। This bribe amount were shared between the agents, WBC SSC officials and then Minister পার্থ চ্যাটার্জি। এবার পার্থ চ্যাটার্জি যদি মুখ না খোলে যে অর্ডারটা কার ছিল, তাহলে মেন মাথা ধরা পড়বে কোথায় থেকে? কার অর্ডারে পার্থ চ্যাটার্জি এত বড় হিম্মত পায় যে র্যাকেটের কাছ থেকে ঘুষ দিচ্ছেন? ঘুষ মানে আপনারা বুঝতে পারছেন সরকার চলছে ঘুষের উপর ডিপেন্ড করে। নট অনলি দ্যাট, আমি আপনাদের সামনে এবার নেক্সট প্রেজেন্ট করছি, পড়তে থাকুন ভাই, পড়তে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি নিজেও উদ্ধার করতে পারিনি, এত লেখা রয়েছে এখানে, যেখানে অফিসিয়ালস আর দেয়ার আফটার ইন furtherance to criminal conspiracy manipulated the mark of the candidates to declare them eligible for recruitment। আর কত কি পড়বো, এখানে পুরো লেখা আছে দেখুন। আর কি ফার্দার দ্য অ্যাকিউজড অফিসিয়ালস illegally appointed ineligible candidates against the vacancies which were supposedly to be used in the subsequent recruitment process even after expiry of panel। আপনারাও শিক্ষিত, যোগ্যরাও বুঝতে পারছেন আমি ঠিকই বলছি, অযোগ্যরা বুঝুন আমি ঠিকই বলছি। ইটস নট পসিবল,
কারণ হিউজ একটা সিস্টেমেটিক দুর্নীতি হয়েছে যেখানে জাজকে নিউট্রাল কাজ করতে হবে, এবং এটা একদম জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে সুপ্রিম কোর্টে গল্প কাজ করে না, ইমোশন কাজ করে না, ভাব প্রকাশ কাজ করে না। প্রচুর বলছিলেন বেশ কিছু লয়াররা, ধমককে থেমে গেলেন যে ওই অভিজিৎ গাঙ্গুলি ফাঙ্গুলিকে নিয়ে এখানে পলিটিক্স করতে আসবেন না, উনি কি করেছেন ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে তার ভিত্তিতে আমি 124টা পিটিশন ইনক্লুডিং আপনাদের সরকারের হাইকোর্টের ভার্ডিক্টকে চ্যালেঞ্জ করা পিটিশনও পড়ে নিলাম। বাকি তথ্য আমি চিৎকার করছি, এতগুলো হিয়ারিং হয়ে গেছে, আজকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, লাস্টে তো এটাও বললেন যে 5 মিনিট তথ্য আছে, সেপারেট করা যাবে তো নো না। এই সেম হয়েছিল হাইকোর্টে, হাইকোর্ট চিৎকার করে করে বলতে থেকেছে এসএসসি কে, বোর্ডকে, রাজ্যকে তথ্য দিন, আলাদা করতে পারবেন না। তারপরে আপনারা দেখতে পেয়েছেন, ইভেন আমি ভিডিও করেছিলাম যে আমি তথ্য দেখতে পাচ্ছি, প্যানেল বাতিল হবে। আর আদারওয়াইজ যেটা করতে পারে সেটা হচ্ছে সিবিআই যেটা মার্ক করে দিয়েছে যে এই কজন মানে ইলিগাল ক্যান্ডিডেট, যার মধ্যে হচ্ছে 4327, তাহলে তাদের বাতিল হবে। আমি এটা বলেই দিয়েছিলাম আপনাদেরকে, আদারওয়াইজ পুরো প্যানেল বাতিল হবে, অপশন নেই কোনো। তো প্যানেল বাতিল হয়েছিল, আজকেও সুপ্রিম কোর্ট তাই করেছে যে শুনে নিয়েছি, সব পরিষ্কার বলে দিয়েছেন কেউ তথ্য দিতে পারেননি। সুতরাং আমি জাজমেন্টটাকে রিজার্ভ রাখলাম, চোখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আপনাদের টাইম এসছে যে সরকারকে বলুন কি খেললেন আমাদের সাথে পলিটিক্স করে, সামনে ভোট, খুব মজাই তো বেশ না। অযোগ্যরাও চাইছে এবার এই সরকারি থাক, যোগ্যরাও চাইছে এবার ভাই এই সরকারি থাক, কি দরকার ঝামেলা করে, চাকরি তো থাক। বেশ আপনি বুঝতে পারেননি, প্রথমে বেশ প্রেসারে পড়েছিলেন, তখন তো হাইকোর্টে বলেছিলেন যে হ্যাঁ আমি পৃথক করব, আজকে আবার চাইলেন আপনি ঝুলিয়ে দিতে। আপনাদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলেছে এই রাজ্য সরকার, আর সিবিআই ইনভেস্টিগেশনকে নিয়ে বলছেন। আমি বলছি যেটা আমি তথ্যতে দেখতে পেলাম, নাইসা ডেটা দিতে চাইনি, ডেটা ডিলিট করেছে। এসএসসি তো ছেড়েই দিন, এসএসসি তো ভুলভালই ডেটা দিচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে। তারপরে নির্লজ্জের মতো এসএসসি বলছে যে আমার কাছে ওএমআর ম্যানিপুলেটেড এর কোনো তথ্য নেই। আমি জানি না, আমার কাছে র্যাঙ্ক জাম্পটা আছে আর প্যানেলের অতিরিক্ত যে চাকরি হয়েছে সেটা আছে, আমি ওএমআরটা বলতে পারবো না, এখনো নির্লজ্জের মতো বলছে। তারপরেও সিবিআই নাইসার কাছ থেকে প্রাক্তনকে ধরে পঙ্কজ বানসালকে গাজিয়াবাদ থেকে তুলে সেখান থেকে ডিলিট করা তথ্য 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে। ডেটা স্ক্যানটেক যে ডেটা দিতে চায়নি তার কাছেও ডিলিট করা ডেটাকে উদ্ধার করেছে, এবং তারপর প্রেজেন্ট করেছে যে আমি তো হাইকোর্টের ভার্ডিক্টকেই মানছি, হাইকোর্ট ঠিকই করেছিল। কারণ এটা জন্মলগ্ন থেকেই দুর্নীতি হতে পারে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে 26,000-এর মধ্যে আদৌ যোগ্য কেউ আছে কি না। নোবডি নোজ, আমিও জানি না। বাকি তথ্য বলছে চাকরি যাওয়া ছাড়া কোনো অপশন নেই, কারণ কোনো তথ্য আপনাদের হয়ে যোগ্যদেরকে বলছি রাজ্য সরকার দেয়নি, কোনো তথ্য দেয়নি। বাকি দেখা যাক নেক্সট যে জাজমেন্ট কি আসে। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে। মার্কেট উলফ ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি ডাউনলোড হয়ে গেছে, যে অ্যাপটির লিংক আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, লিংকে ক্লিক করে আপনারাও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। মার্কেট উলফ, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।